এসএসসি এইচএসসি পরীক্ষা হলে মা বাবা ছেলে মেয়েদেরকে রোজা ভাঙিয়ে ফেলে যে তোমার রোজা রাখা লাগবে না, তুমি পরীক্ষা সিরিয়াসলি দাও। কিন্তু আসল পরীক্ষা আমরা ভুলে বসে আছি, যেই পরীক্ষায় হয় জাহান্নাম দেখিয়ে বলা হবে যে এখানে তোমার থাকার কথা ছিল না, কিন্তু তোমাকে আল্লাহ এর বদলে জান্নাতেরই বাসার দিয়েছেন। অথবা যদি এর বিপরীত অবস্থা হয় তখন আফসোস কেমন হবে যদি জান্নাত দেখিয়ে বলা হয় যে এখানে তোমার থাকার কথা ছিল, কিন্তু তুমি তো ঈমান আনো নাই, তুমি তো মুমিন ছিল না, তোমাকে এর পরিবর্তে এই জায়গায়। এখন হতাশাটা চিন্তা করি আমরা একটু। আমরা তো দুনিয়ার জীবনের পরীক্ষার কারণে আমরা তো আসল পরীক্ষার কথা ভুলে যাই, আমাদের অন্তিম পরীক্ষা ফাইনাল পরীক্ষার কথা আমরা তো ভুলে বসে আছি, আমাদের তো কোনো প্রস্তুতি নাই। জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসারী ছিল, আবেগ না যে কোনো একটা ঘটনা ঘটলে খুব স্লোগান দিলাম, হইচই করলাম, চিৎকার করলাম। জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদেশের বাস্তবায়ন নাই, পুরুষদের মুখে দাড়ি নাই, জীবনে চালচলনে, পোশাক আশাকি, ইবাদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কোনো অনুসরণ নাই। বরং দুঃখের বিষয়, মুসলিম সমাজের মসজিদগুলোতে গেলে যদি আপনি গুনতে শুরু করেন যে আপনি ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত এই যে সালাত হলো, যা কিছু হলো, এর মধ্যে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীত কতটা কাজ হয়েছে আপনি গুনে আঙ্গুলে শেষ করতে পারবেন না। আপনারা যদি কবরের জীবনের, কবরের আযাবের ভয়াবহতা বুঝতে চান তাহলে শুধু দোয়ার বই খুলে দেখবেন, শুধু কবরের আযাব থেকে আশ্রয় চাওয়ার কতগুলো দোয়া এসেছে। এটা হচ্ছে আমাদের বাস্তবতা। এবং যদি আমরা শেখাতে যাওয়া হয় যে সুন্নাহ হচ্ছে এই, তখন অনেক ক্ষেত্রে বাধা এবং শত্রুতার সম্মুখীন হতে হয়। এমন তো হওয়ার কথা ছিল না। যে নসিহত করে তাকে সবাই ভালোবাসার কথা ছিল। আমরা আমাদের প্রশংসা করলে আমরা ভালোবাসি, যে আপনি খুব ভালো কাজ করেছেন, খুব ঠিক পথে আছেন, খুব সুন্দর বলেছেন, সুন্দর করেছেন। কিন্তু যে আমাদেরকে ভুল ধরিয়ে দেয় তাকেই আমার ভালোবাসার কথা ছিল, সে আমার প্রকৃত কল্যাণকামী, কিন্তু তাকে মানুষ শত্রু মনে করে। আমি মারা যাব, আপনি মারা যাবেন, যে কোনো সময় মারা যাব, এবং তারপর আমরা জান্নাত জাহান্নাম যত দূরেই থাকুক, সকাল সন্ধ্যায় আমাদেরকে, সকাল বিকাল আমাদেরকে দেখানো হবে যে এই তোমার বাসস্থান, এখানে তুমি থাকবে। যদি সেটা জান্নাত হয় এই শান্তিটা চিন্তা করুন, যদি এটা জান্নাত না হয়, যদি এটা জাহান্নামের বাসস্থান হয়, তাহলে সেই কষ্টটা, মানসিক কষ্ট একটু কল্পনা করি আমরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মৃত্যুর পর জীবন কোর্সে আজকে আমাদের তৃতীয় আলোচনা কবরের জীবন সম্পর্কে। পৃথিবীতে যেমন আমাদের একটা জীবন আছে, জান্নাত বা জাহান্নামে প্রত্যেক ব্যক্তির একটা জীবন থাকবে, তেমনি একটা স্বতন্ত্র জীবন আছে যার নাম কবরের জীবন। এর আরেকটা নাম হচ্ছে বারজাখের জীবন। কবরের জীবন কথাটা শুনলে মনে হতে পারে যে এক্ষেত্রে তাকে কবরস্থ হওয়া, তাকে মাটির নিচে দাফন করা জরুরি। বিষয়টা এমন নয়। কারো মাটির নিচে দাফন হোক, অথবা কাউকে পুড়িয়ে ছাই বানিয়ে উড়িয়ে দেওয়া হোক, অথবা হিংস্র জন্তু জানোয়ার তাকে খেয়ে ফেলুক, যে অবস্থায় তার হোক না কেন, মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত সময়টার মধ্যবর্তী সময় একটা জীবনে সে থাকবে। এই জীবনটার জেনারেল নাম হচ্ছে বারজাখের জীবন। বারজাখ শব্দের অর্থ হচ্ছে আড়াল। অর্থাৎ এই জীবনটা পার্থিব জীবন এবং কিয়ামতের পর যা হবে এর মাঝামাঝি একটা লেয়ারের মতো, একটা স্তরের মতো বা একটা আড়ালের মতো। এই জন্য এর নাম দেওয়া হয়েছে বারজাখ। এই বারজাখের জীবন সম্পর্কে জানা আমাদের জন্য খুব জরুরি। তার কারণ সাধারণত আমরা যখন জান্নাত জাহান্নামের কথা শুনি আমাদের কাছে মনে হয় সেটা অনেক দূরের বিষয়, কিন্তু যখন আমরা বারজাখের জীবন সম্পর্কে জানবো এবং এটা উপলব্ধি করব যে এই জীবনটা এখনই এই মুহূর্তে আমাদের যে কারো শুরু হয়ে যেতে পারে, এই উপলব্ধিটা যদি একবার অন্তরে চলে আসে তাহলে জান্নাত এবং জাহান্নামের বাস্তবতা আমাদের মনোজগতে অনেকটা স্পষ্ট হয়ে আসবে এবং জান্নাত জাহান্নামকে স্মরণ করা, আখিরাতকে স্মরণ করা আমাদের জন্য সহজ হবে। আসুন আজকে আমরা এই কবরের জীবন সম্পর্কে যা কিছু জানতে পারি সেগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ, বারজাখের জীবন সম্পর্কে। চলুন আমরা আজকে আলোচনায় প্রবেশ করি। কবরের জীবনের ভয়াবহতা, এটা হচ্ছে আমাদের প্রথম টপিক। রাওয়া হানিউন মাওলা উসমান ইবনে আফফান قال كان عثمان رضي الله عنه إذا وقف على قبر بكى। উসমান রাদিয়াল্লাহু আনহু তার মাওলা, অর্থাৎ তিনি যাকে দাস হিসেবে মুক্ত করে দিয়েছেন তাকে মাওলা বলা হয় আরবিতে। তিনি বর্ণনা করছেন যখন উসমান রাদিয়াল্লাহু আনহু
ইদা ওয়াকাফা আলা কবরি বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কোনো কবরের কাছে দাঁড়ালে তিনি কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলতেন। ফাকিল আলাহু, তাকে বলা হলো, প্রশ্ন করা হলো, তাযকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, যে আপনি যখন জান্নাত বা জাহান্নামের কথা উল্লেখ করেন তখন কাঁদেন না, কিন্তু কবরের সামনে এত কান্নাকাটি কেন করেন? ফাকালা, তিনি বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন। ফা ইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, সে যদি এই প্রথম স্টেশনে মুক্তি পায়, উদ্ধার পেয়ে যায়, নাজাত পেয়ে যায়, তাহলে এর সামনে যা আছে তা এর চেয়ে সহজ। এই কথাটার সামনে আমাদের নিজেদেরকে একটু দাঁড় করানো দরকার, কারণ এই প্রথম স্টেশনটায় আমরা ঠিক কোন মুহূর্তে প্রবেশ করতে যাচ্ছি আমরা কেউ জানি না। আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে, কারণ এই জায়গায় আসা মাত্র আমরা আমাদের ফিউচার বুঝতে পারব, এবং এখানে যদি আমরা উদ্ধার পাই তাহলে আমাদের সামনে যা আসছে সেটা আমাদের জন্য সহজ হবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এখান থেকে সে বাঁচতে না পারে তাহলে এর পরে যা আছে তা আর অনেক বেশি কঠিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু, কবরের চেয়ে বিভীষিকাময় কোনো দৃশ্য আমি দেখিনি। এই কবরের দৃশ্য অত্যন্ত ভয়াবহ এবং বিভীষিকাময়, এটা মানুষকে সরাসরি আখিরাতের সাথে কানেক্ট করে। কবরের অন্ধকার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না ইমরাআতান সাউদা কানাত তাকুমুল মসজিদ, একজন কৃষ্ণবর্ণ মহিলা তিনি মসজিদ ঝাড়ু দিতেন। ফাফাকাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুদিন দেখলেন না। ফাসাআলা আনহা, তার সম্পর্কে প্রশ্ন করলেন যে সে কোথায়। ফাকালু মাত, তারা বলল, সাহাবীরা বললেন যে সে মৃত্যুবরণ করেছে। ফাকালা আফালা কুনতুম আযানতুমুনি, তোমরা আমাকে জানালে না কেন? ক্বালা ফাকান্নাহুম সাগগারু আমরাহা, তারা বিষয়টাকে হালকা মনে করেছিল, তার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ নয় মনে করেছিল, যে এত মানুষ মারা যায়, যদি প্রত্যেকটা মানুষ মারা গেলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই এবং স্বাভাবিক তাকে জানালে তিনি আসবেন, জানাজা পড়বেন, তিনি দাফনে উপস্থিত থাকবেন, তার জন্য কষ্টকর হয়ে যাবে। উনি তো একজন সাধারণ মহিলা, উনি হয়তোবা কৃষ্ণবর্ণের হওয়ার বিবরণ থেকে মনে হয় যেন হয়তোবা উনি একজন দাসী ছিলেন অথবা মুক্ত হওয়া দাসী। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনি মসজিদে খেদমত করতেন, মসজিদ ঝাড়ু দিতেন। তো তিনি এমন কোনো, তাদের কাছে মনে হয়েছিল এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে আনতে হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টাকে গুরুত্বের সাথে দেখলেন এবং বললেন, দুল্লুনি আলা কবরি, আমাকে তোমরা তার কবরে নিয়ে যাও। ফাদাল্লুহু ফাসাল্লা আলাইহা, এবং তারা তাকে কবর কাছে নিয়ে গেলেন, তিনি জানাজা পড়লেন। দাফন হয়ে যাওয়ার পরে জানাজা এভাবে পড়া যায়, যে মিস করেছে সে পড়তে পারে। সুম্মা ক্বালা ইন্না হাযিহিল কুবুর মামলুআতুন যুলমাতান আলা আহলিহা, তারপর তিনি বললেন যে এই কবরগুলো এর অধিবাসীদের জন্য অন্ধকার থাকে। ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউনাউয়িরুহা লাহুম বিসসালাতি আলাইহিম, আল্লাহ আযজা ওয়া জাল আমার এই সালাতের কারণে এই কবরগুলোকে তাদের জন্য আলোকিত করে দেন। ওয়াকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দুআইহি লিআবি সালামা ইনদা মাউতিহি, আবু সালামা রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, তখন বলেছিলেন, আল্লাহুম্মা গফির লিআবি সালামা, হে আল্লাহ আপনি আবু সালামাকে ক্ষমা করে দিন। ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, তার স্তরকে হেদায়েত প্রাপ্তদের স্তরে উন্নত করুন।
উন্নীত করুন। ওয়াখলুফু ফি আকিবিহি ফিল গাবিরিন, এবং এরপর তার সন্তান সন্ততিতে আপনি তার অভিভাবক হয়ে যান। ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে তাকে ক্ষমা করুন হে রব্বুল আলামিন। ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাউইর লাহু ফিহি, তার কবরকে আপনি প্রশস্ত করে দিন এবং একে তার জন্য আপনি আলোকিত করে দিন। তাহলে কবর অন্ধকার থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য এই কবরকে আলোকিত করে থাকেন। এর আরও একটু বিবরণ আমরা সামনে দেখব। কবরের চাপ, কবরের চাপ এটা সবার জন্য আসবে, মুমিন এবং কাফির, বিশ্বাসী এবং অবিশ্বাসী সবাইকে কবর চাপ দেয়। এবং এটা, এই যে কবরের চাপের যে কষ্টটা, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সবার জন্য কষ্ট নির্ধারণ করেছেন, মুমিন হোক, বিশ্বাসী হোক, অবিশ্বাসী হোক, তেমনি মৃত্যুর পরপরই কবরের চাপটাকেও এভাবে দেখতে হবে। আমরা মানুষ হিসেবে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে আমি কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। দুঃখ কষ্ট আমাদের জীবনে আছেই, এর মধ্যে একটা কষ্ট যেটা পৃথিবীর জীবনের শেষাংশে যেমন মৃত্যু কষ্ট আছে, তেমনি আরেকটা আছে কবরের চাপ। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি যখন মারা গেলেন, সাদ বিন মুআয মারা গেলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা আল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা ওয়া শাহিদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা, এই যে সাদ বিন মুআয যার জন্য আরশ কেঁপে উঠেছে এবং আকাশের দরজাগুলো খুলে গিয়েছে তার মৃত্যুর সময়, এবং ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় উপস্থিত হয়েছে, এত মর্যাদাবান সাহাবী, লাকাদ দুম্মা দম্মাতান সুম্মা ফুররিজা আনহু, তাকে কবর একবার চাপ দিয়েছে, এরপর তার জন্য প্রশস্ত করে দেওয়া হয়েছে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল কবরি দাগতাতান, কবরের চাপ রয়েছে, লাউ কানা আহাদুন নাজিয়ান মিনহা, কেউ যদি এই চাপ থেকে বাঁচত, নাজা সাদ বিন মুআয, তাহলে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি এই চাপ থেকে বেঁচে দিয়েছেন। তার মানে এই চাপ সবার জন্য সত্য, সবার ক্ষেত্রে এটা হবে, ঘটবে। মুনাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, পূর্ণ মুমিনকে কবর চাপ দেওয়া হয় কিন্তু তা দ্রুত সরে যায়। মুমিনের জন্য যে পরিপূর্ণ মুমিন, সে আল্লাহ তাআলার সমস্ত আদেশ নিষেধ মেনে চলেছে পৃথিবীতে, তাকেও চাপ দেওয়া হয় কিন্তু সেটা দ্রুত দূর করে দেওয়া হয়। আর গুনাহগার মুমিনের জন্য চাপ দীর্ঘস্থায়ী হয়, তারপর কিছু সময় পর তা হালকা হয়ে যায়, কিন্তু কাফেরের জন্য সেই চাপ অবিরাম চলতে থাকে কিংবা স্থায়ী হয়ে যায়। এবং আমরা অবিশ্বাসীকে কবর কিভাবে চাপ দেয় তার বিবরণ প্রথম ক্লাসে দেখেছিলাম, যে তার পাঁজরের হাড়গুলো এলোমেলো হয়ে যায়। কবরের পরীক্ষা, ফিতনাতুল কবর, কবরের পরীক্ষা বা ফিতনাতুল কবর বলতে বোঝানো হয় কবরের প্রশ্নোত্তরকে। আর আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা শাহিদতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাজাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা জানাজায় উপস্থিত হলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোক সকল, ইন্না হাযিল উম্মাতা তুবতালা ফি কুবুরিহা, এই উম্মতকে কবরে পরীক্ষা করা হবে। ফাইযাল ইনসানু দুফিনা ফাতাফাররাকা আনহু আসহাবুহু জাআ মালাকুন ফি ইয়াদিহি মিতরাকুন ফাআকআদাহু, যখন একজন ব্যক্তিকে কবর দেওয়া হয় এবং তার সাথীরা তাকে রেখে চলে যায়, তখন হাতে হাতুড়ি নিয়ে একজন ফেরেশতা এসে তাকে উঠে বসায়। ক্বালা মা তাকুলু ফি হাযার রাজুল, তাকে প্রশ্ন করে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? ফাইন কানা মুমিনান ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সে মুমিন হলে বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতযোগ্য কোনো ইলাহ নেই এবং তিনি হচ্ছেন মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। ফায়াকুলু সাদাকতা, তখন ফেরেশতা বলেন তুমি সত্য বলেছ। সুম্মা ইফতাহু লাহু বাবুন ইলান নার, জাহান্নামের একটা দরজা খুলে তাকে দেখানো হয়। ফায়াকুল, ফেরেশতা বলেন, হাযা কানা মানজিলাকা লাউ কাফারতা বিরাব্বিক, তুমি তোমার রবের প্রতি কুফরি করতে তাহলে এটা হতো তোমার বাসস্থান। ফাআম্মা ইয আমানতা ফাহাযা মানজিলু ফায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, যেহেতু তুমি ঈমান এনেছো এই হচ্ছে তোমার বাসস্থান, তাকে জান্নাতের বাসাটা খুলে দেখানো হয়, দরজা খুলে জান্নাতের বাসাটা দেখানো হয়। এটা কখন? মৃত্যুর সাথে সাথে, মৃত্যুর একটু পরেই।
এই যে পরীক্ষা, অন্তিম পরীক্ষা, শেষ পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, আসল পরীক্ষা, আমরা দুনিয়ার পরীক্ষার জন্য কত আমাদের দুশ্চিন্তা। এসএসসি এইচএসসি পরীক্ষা হলে মা বাবা ছেলে মেয়েদেরকে রোজা ভাঙিয়ে ফেলে যে তোমার রোজা রাখা লাগবে না, তুমি পরীক্ষা সিরিয়াসলি দাও। কিন্তু আসল পরীক্ষা আমরা ভুলে বসে আছি, যেই পরীক্ষায় হয় জাহান্নাম দেখিয়ে বলা হবে যে এখানে তোমার থাকার কথা ছিল না, কিন্তু তোমাকে আল্লাহ এর বদলে জান্নাতেরই বাসার দিয়েছেন। অথবা যদি এর বিপরীত অবস্থা হয়, তখন আফসোস কেমন হবে যদি জান্নাত দেখিয়ে বলা হয় যে এখানে তোমার থাকার কথা ছিল, কিন্তু তুমি তো ঈমান আনো নাই, তুমি তো মুমিন ছিল না, তোমাকে এর পরিবর্তে এই জায়গায়। এখন হতাশাটা চিন্তা করি আমরা একটু। আমরা তো দুনিয়ার জীবনের পরীক্ষার কারণে আমরা তো আসল পরীক্ষার কথা ভুলে যাই, আমাদের অন্তিম পরীক্ষা, ফাইনাল পরীক্ষার কথা আমরা তো ভুলে বসে আছি, আমাদের তো কোনো প্রস্তুতি নাই। ফায়ুরিদু আন ইয়ানহাদা ইলাইহি, তাকে যখন দেখানো হয় যে এই যে তোমার বাসস্থান জান্নাতে, এখানে তুমি যাবে, তখন সে উঠে যেতে চায়। ফায়াকুল উসকুন, তাকে বলা হয় যে তুমি শান্ত হও, তুমি এখানেই থাকো, তুমি এখন যেতে পারবে না। ওয়া ইফসাহু লাহু ফি কবরি, তোমাদের কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়। ওয়া ইন কানা কাফিরান আও মুনাফিকান ইয়াকুলু লাহু, মুনাফিক অথবা কাফির হলে তাকে প্রশ্ন করে মা তাকুলু ফি হাদার রাজুল, একই প্রশ্ন আউট করে দেওয়া আছে। এই ব্যক্তি সম্পর্কে কি বলতে? ফায়াকুলু লা আদরি, আমি জানি না। সামিআতুন নাসা ইয়াকুলুনা শাইআন, মানুষকে কিছু একটা বলতে শুনেছি, সেটাই আমি বলেছি। ফায়াকুলু লা দারাইতা ওয়ালা তালাইতা, যে তুমি জ্ঞান অর্জন করনি, তুমি জ্ঞানীদেরকে ফলো করনি। ওয়ালা তাদাইতা, তুমি হেদায়েত পাওনি। সুম্মা ইফতাহু লাহু বাবুল জান্নাহ ফায়াকুল হাযা মানজিলুকা লাউ আমানতা বিরাব্বিক, রবের প্রতি ঈমান আনলে এই তোমার বাসা হতো, জান্নাতে তার বাসাটা দেখানো হয়, এটা তোমার বাসা হওয়ার কথা ছিল। ফা আম্মা ইয কাফারতা বিহি, কিন্তু তুমি যেহেতু তার প্রতি কুফরি করেছো, ফা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আবদালাকা বিহি হাযা, এর পরিবর্তে তোমাকে এই বাসাটা তোমার জন্য ঠিক করা হয়েছে। ইফতাহু লাহু বাবুন ইলান নার, জাহান্নামের দরজা খুলে তাকে তার জাহান্নামে তো অবস্থান দেখানো হয়। আমরা এই দৃশ্য দেখার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ আমরা যেন এই দলের লোক না হই। সুম্মা ইয়াকমাউহু কামাআতান বিল মিত্রাক, এরপর হাতুড়ি দিয়ে এমন একটা আঘাত তাকে করে, ইয়াসমাউহা খালকুল্লাহি কুল্লুহুম গায়রা সাকালাইন, মানুষ এবং জিন ছাড়া অন্যরা এটা শুনতে পায়, অন্যান্য পশু পাখি শুনতে পায়। ফাকালা বাদুল কওমি, তখন কেউ কেউ বললেন ইয়া রাসূলুল্লাহি মা আহাদুন ইয়াকুমু আলাইহি মালাকুন ফি ইয়াদিহি মিত্রাকুন ইল্লা হিলা ইনদা যালিক, সাহাবীরা জিজ্ঞেস করলেন যে হাতুড়ি নিয়ে যদি একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকে তাহলে তো ভয়ই একটা মানুষ শেষ হয়ে যাবে। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়েছিল, এই ঘোষণার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাবাত দান করবেন, দৃঢ়তা দান করবেন। একমাত্র আল্লাহর দেয়া দৃঢ়তায় মুমিনরা এই ভয়াবহ দৃশ্যের সামনে দাঁড়িয়েও সঠিক উত্তর দিতে পারবে। কেন? কারণ তারা জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসারী ছিল। আবেগ না যে কোনো একটা ঘটনা ঘটলে খুব স্লোগান দিলাম, হইচই করলাম, চিৎকার করলাম। জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদেশের বাস্তবায়ন নাই, পুরুষদের মুখে দাড়ি নাই, জীবনে চালচলনে, পোশাক আশাকি, ইবাদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কোনো অনুসরণ নাই। বরং দুঃখের বিষয়, মুসলিম সমাজের মসজিদগুলোতে গেলে সুন্নাতের মুখালাফা, মসজিদ ইবাদতের জায়গা, সর্বোত্তম জায়গা, সেখানে গেলে যদি আপনি গুনতে শুরু করেন যে আপনি ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত এই যে সালাত হলো, যা কিছু হলো, এর মধ্যে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীত কতটা কাজ হয়েছে আপনি গুনে আঙ্গুলে শেষ করতে পারবেন না। এটা হচ্ছে আমাদের বাস্তবতা। এবং যদি আমরা শেখাতে যাওয়া হয় যে সুন্নাহ হচ্ছে এই, তখন অনেক ক্ষেত্রে বাধা এবং শত্রুতার সম্মুখীন হতে হয়। এমন তো হওয়ার কথা ছিল না। যে নসিহত করে তাকে সবাই ভালোবাসার কথা ছিল। আমরা আমাদের প্রশংসা করলে আমরা ভালোবাসি, যে আপনি খুব ভালো কাজ করেছেন, খুব ঠিক পথে আছেন, খুব সুন্দর বলেছেন, সুন্দর করেছেন। কিন্তু যে আমাদেরকে ভুল ধরিয়ে দেয় তাকেই আমার ভালোবাসার কথা ছিল, সে আমার প্রকৃত কল্যাণকামী, কিন্তু তাকে মানুষ শত্রু মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
জীবনের অনুসরণীয় আদর্শ বানাতে হবে এবং আমাদের খোঁজে থাকতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত কেমন ছিল, আমরা সেভাবে ইবাদত করব। তার মুআমালাত কেমন ছিল, আমরা সেভাবে মুআমালাত করব। তার কথা কেমন ছিল, আমরা সেভাবে কথা বলব। তার আখলাক কেমন ছিল, সেই আখলাকে আমরা রঞ্জিত হব। তাহলে সেদিনের উত্তর দেওয়া যাবে। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করেছে সে সঠিক উত্তর দিতে সক্ষম হবে। আর আয়েশা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, দাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ইমরাআতুন মিনাল ইয়াহুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, আমার কাছে একজন ইহুদি নারী বসা ছিল। ওয়াহিয়া তাকুলু হাল শাআরতি আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর। তিনি আয়েশাকে বলছেন, ওই ইহুদি মহিলা আয়েশাকে বলছে, তুমি কি জানো যে তোমাদেরকে কবরে পরীক্ষা করা হবে? ক্বালাত ফারতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে ফেললেন, তিনি ভয় পেয়ে গেলেন, চমকে উঠলেন, আতঙ্কিত হয়ে পড়লেন। ওয়া ক্বালা ইন্নামা তুফতানুল ইয়াহুদ। তাড়াতাড়ি তিনি বললেন যে না, ইহুদিদেরকে কবরে পরীক্ষা করা হবে। ক্বালাত আয়েশাতু ফালাবিসনা লায়ালি। আয়েশা বলছেন যে কয়েক রাত গেল। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন, হাল শাআরতি আন্নাহু উহিয়া ইলাইয়া আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর। তুমি কি জানো, তুমি কি বুঝতে পেরেছো যে আমার প্রতি ওয়াহী এসেছে যে তোমাদেরকে কবরে পরীক্ষা করা হবে? ক্বালাত আয়েশাতু ফাসামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দু ইস্তাঈযু মিন আযাবিল কবর। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন। আপনারা যদি কবরের আযাবের ভয়াবহতা বুঝতে চান তাহলে শুধু দোয়ার বই খুলে দেখবেন, শুধু কবরের আযাব থেকে আশ্রয় চাওয়ার কতগুলো দোয়া এসেছে, শুধু কবরের আযাব থেকে আশ্রয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশ্রয় চাইতে শিখিয়েছেন বিভিন্ন দোয়ার মাধ্যমে। সালাম ফেরানোর আগে বিশেষভাবে 4টা বিষয় থেকে আশ্রয় চাইতে বলছে। তার মধ্যে একটা হচ্ছে কবরের পরীক্ষা। কবরের এই পরীক্ষা কঠিন পরীক্ষা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা ছিল না যে মুসলিমদের ওই পরীক্ষা হবে। তিনি ভেবেছিলেন শুধু ইয়াহুদের জন্য, অবিশ্বাসীদের জন্য এটা, কিন্তু তারপর তিনি ওহীর মাধ্যমে জানতে পারলেন যে সবার এই পরীক্ষা হবে, মুমিনদেরও পরীক্ষা হবে, মুসলিম এই উম্মতের পরীক্ষা হবে, এবং তিনি কবরের আযাব থেকে আশ্রয় চাইতে শিখালেন। অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নী ক্বাদ রাআইতুকুম তুফতানুনা ফিল কুবুর। আমাকে দেখানো হয়েছে তোমাদেরকে কবরে পরীক্ষা করা হচ্ছে। কিরকম? কাফিতনাতিদ দাজ্জাল, অনেকটা দাজ্জালের ফিতনার মতো। কারণ দাজ্জালের ফিতনা হচ্ছে এ মানবজাতির ইতিহাসে সবচেয়ে কঠিন পরীক্ষা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পরীক্ষাকে তুলনা করলেন দাজ্জালের পরীক্ষার সাথে। ফাকুনতু আসমাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা যালিকা ইয়াতাআওয়াযু মিন আযাবিন নারি ওয়া আযাবিল কবর। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এরপর থেকে আমি শুনতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাওয়ার পাশাপাশি কবরের আযাব থেকে তিনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কুবিরাল মাইয়িত আও ক্বালা আহাদুকুম আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান। আমরা কবরের পরীক্ষার আরেকটু বিবরণ দেখি। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মৃত ব্যক্তিকে কবর দেওয়া হলে 2 জন ফেরেশতা আসেন, আসওয়াদানি আজরাকান, কালো এবং নীল। আলেমগণের ব্যাখ্যায় বলেছেন তাদের চেহারা কালো, চোখ নীল বর্ণ। আল্লাহ তাআলাই ভালো জানেন, হাদিসে এটা স্পষ্ট করে বলা হয় নাই। ইউকালু লিআহাদিহিমুল মুনকার ওয়াল আখার নাকির। তাদের একজনের নাম হচ্ছে মুনকার, একজনের নাম হচ্ছে নাকির। ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। তাকে এসে 2 জন প্রশ্ন করে এই ব্যক্তির সম্পর্কে কি বলতে। ফায়াকুলু মা কানা ইয়াকুলু হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। ফায়াকুলু মা কানা ইয়াকুল, সে পৃথিবীতে যা বলতো সেটাই সেখানে বলবে। হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। আমি সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। ফায়াকুলানি ক্বাদ কুননা না'লামু আন্নাকা তাকুলু হাযা। তখন এই 2 জন ফেরেশতা মুনকার এবং নাকির বলবেন, আমরা জানতাম তুমি এই উত্তরই দেবে। সুম্মা ইউফসাহু লাহু ফি কবরিহি 70 যিরাআন ফি 70। তখন তার কবরকে 70 হাত দৈর্ঘ্য এবং প্রস্থে প্রশস্ত করে দেওয়া হবে। আল্লাহ আমাদের কবরকে আপনি প্রশস্ত করে দিয়েন। সুম্মা ইউনাওয়ারু লাহু ফিহি, তাদের জন্য কবর আলোকিত হবে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার সালাতে তার দোয়ার কারণে সাহাবীদের কবর আলোকিত হতো, সেই সুযোগ আমাদের নাই। কিন্তু আমরা যদি কবর প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রকৃত অনুসারী হই, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো। এবং সেই ক্ষেত্রে আমাদের কবরকে আলোকিত করে দেওয়া হবে। সুম্মা ইউকালু লাহু নাম, তাকে বলা হয় তুমি ঘুমাও। ফায়াকুলু আরজি ইলা আহলি ফাউখবিরহুম, আমি আমার পরিবারের কাছে ফিরে গিয়ে তাদেরকে জানাই। ফায়াকুলানি নাম কানাউমাতিল আরুস আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাই, তুমি নববিবাহিতের মতো ঘুমাও যাকে তার প্রিয়তমই কেবল জাগিয়ে তুলবে। হাত্তা ইয়াবআসাহুল্লাহু মিন মাদজিহি যালিক,
এভাবে সে এই পরিবেশের মধ্যে ঘুমিয়ে থাকবে যতক্ষণ না আল্লাহ শেষ পর্যন্ত তাকে এখান থেকে উঠান কিয়ামতের দিন। ওয়া ইন কানা মুনাফিকান ক্বালা সামি'তু নাসা ইয়াকুলুনা ফাকুলতু মিসলাহু লা আদরি, যদি মুনাফিক হয় এই প্রশ্নোত্তরে কি বলবে, যে মানুষকে যা বলতে শুনেছি সেগুলোই আমি বলেছি। ফায়াকুলানি কাদ কুন্না না'লামু আন্নাকা তাকুলু যালিক, ফেরেশতারা বলবে তুমি এটাই বলবে আমরা জানতাম। ফায়ুকালু লিল আরদি ইলতাইমি আলাইহি, তখন জমিনকে আদেশ দেওয়া হবে যে তাকে পিষে ফেলো। ফাতালতাইমু আলাইহি, জমি তাকে পিষে ফেলবে। ফাতাখতালিফু ফিহা আদলাউহু, তার পাজরের হাড় এলোমেলো হয়ে যাবে। ফালা ইয়াজালু ফিহা মুআযযাবান, সে শাস্তি পেতেই থাকবে। হাত্তা ইয়াবাসাল্লাহু মিন মাদজি'i যালিক, তা পুনরুত্থান পর্যন্ত তার এই শাস্তি চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কবর আযাব থেকে আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাই। এবং কবরের ফিতনা সম্পর্কে আমরা প্রথম দিন যে রুহের হাদিস, রুহের সফর বারা ইবনে আযিবের যে হাদিস, যে রুহ কীভাবে বের হয়, সেই হাদিসের মধ্যে আমরা পেয়েছি ফায়াতিহি মালাকানি শাদীদ আল ইনতিহার ফায়ান্তাহিরানিহি, মুমিনের ক্ষেত্রে এই বর্ণনা যে দুইজন ফেরেশতা আসে, তারা তাকে কঠিনভাবে ধমক দেয়। ওয়ায়ুজলিসানিহি, ধমক পরীক্ষার অংশ। ওয়ায়ুজলিসানিহি, তাকে উঠিয়ে বসায়। ফায়াকুলানি লাহু মার রাব্বুক, উঠিয়ে তাকে জিজ্ঞেস করে। এখানে তিনটা প্রশ্নের কথা এসেছে, আগে হাদিসগুলোতে একটা প্রশ্নের কথা এসেছে, এখানে তিনটা প্রশ্নের কথা এসেছে, এর মধ্যে কোনো সংঘর্ষ নাই। ওখানে একটা প্রশ্নকে হাইলাইট করা হয়েছে, এখানে তিনটা প্রশ্ন উল্লেখ করা হয়েছে। মার রব্বুক, তাকে জিজ্ঞেস করে তোমার রব কে? ফায়াকুলু রব্বি আল্লাহ, সে বলে আমার রব আল্লাহ। ফায়াকুলানি লাহু মা দীনুক, তাকে প্রশ্ন করা তোমার দিন কি ছিল? ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। ফায়াকুলু লাহু মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার মধ্যে যাকে পাঠানো হয়েছিল সে কে? ফায়াকুল হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঠিক উত্তর দেয়। ফায়াকুলানি লাহু ওয়া মা ইলমুক, তুমি কিভাবে জানো? ফেরেশতারা প্রশ্ন করে। ফায়াকুলু ক্বরাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং ঈমান এনেছি এবং একে সত্য বলে স্বীকার করেছি। তখন আরেকবার ধমক দিয়ে দ্বিতীয়বার এই প্রশ্ন তারা করে, মার রব্বুক মান দীনুক মান নাবিয়ুক ওয়া হিয়া আখিরু ফিতনাতিন তু'রাদু আলাল মুমিন, এটাই হচ্ছে মুমিনের শেষ পরীক্ষা। ফাযালিকা হিনা ইয়াকুল্লাহু ইসাবিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া, আর এটাই আল্লাহর সেই বাণীর অর্থ যে পৃথিবীর জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে তাদের যে দৃঢ় বাক্যের ঘোষণা তারা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যের ঘোষণার কারণে তাদেরকে আল্লাহ কবর জীবনে দৃঢ় রাখবেন। এটা যদিও হায়াত দুনিয়া পৃথিবীর জীবন বলা হয়েছে, কিন্তু বোঝানো হচ্ছে পৃথিবীর জীবনের শেষ প্রান্তকে। ফায়াকুলু রাব্বি আল্লাহু দীন ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সঠিক উত্তর দেয়। ফায়ুনাদি মুনাদিন ফিস সামাই আন সাদাকা আবদি, তখন আকাশ থেকে ঘোষণা আসে যে আমার বান্দা সঠিক কথা বলেছে। এর বিপরীতে যখন অবিশ্বাসীকে প্রশ্ন করা হয় তখন সে বলে হা হা লা আদ্রি, আমি জানি না। তিনটা প্রশ্নই তাকে করা হয়, তখন সে বলে লা আদ্রি, তখন তাকে বলে লা দারাইতা ওয়ালা তালাউতা, তুমি পড়াশোনাও করো নাই, জ্ঞান অর্জনও করো নাই, যারা জ্ঞানী তাদের পেছনেও চলো নাই। ফায়ুনাদি মুনাদিন ফিস সামাই কাযাব, আকাশ থেকে ঘোষণা আসে যে সে মিথ্যা বলেছে। এই হাদিসগুলোর আরেকটা গুরুত্বপূর্ণ ফায়দা হচ্ছে জ্ঞান অর্জনের গুরুত্ব বোঝা। আমাদেরকে এখন থেকে জ্ঞান অর্জন করতে হবে, কারণ এই প্রশ্নের উত্তর দেওয়া শরীয়তকে জানা এবং মানার উপর দাঁড়িয়ে আছে। আমাদের শরীয়ত জানতে হবে। জ্ঞান অর্জন মানে এই প্রশ্নের উত্তর মুখস্থ করা নয়, আমাদেরকে শরীয়ত এমনভাবে জানতে হবে যে আল্লাহ আমাদের রব, মাবুদ হিসেবে সমস্ত ইবাদত আমরা তার জন্য নিবেদন করতে পারলাম কিনা, শিরক থেকে বাঁচতে পারলাম কিনা। আর জ্ঞান ছাড়া এটা আমরা পারবো না। 2 নম্বর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে ঘোষণা দেওয়া, এর অর্থ হচ্ছে সুন্নতকে জীবনে ধারণ করতে আমরা পেরেছি কিনা। যদি আমরা তার সুন্নত স্টাডি না করি এবং জীবনে ধারণ না করি তাহলে এর উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। 3 নম্বর হচ্ছে দিন, তোমার দিন কি? ইসলাম, আমরা ইসলাম সম্পর্কেই জানি না। ইসলাম নামে আজকে আমাদের দেশে যা চলছে এটা একটা অপরিচিত আরেক ধর্ম, এর সাথে আপনি কোরআন হাদিসের মিল পাবেন না যদি একটু জ্ঞান অর্জন করতে যান। এই অবস্থার মধ্যে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা যথেষ্ট সন্দেহ আছে, যদিও আমরা দাবি করছি আমরা মুসলিম। কবরের পরীক্ষা থেকে কিছু মানুষ রেহাই পাবে, তার মধ্যে একজন হচ্ছে শহীদ। একজন সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ মা বালুল মুমিনিনা ইফতানুনা ফি কুবুরিহিম ইল্লা শাহীদ, মুমিনদের ব্যাপারটা কি যে তারা কবরে পরীক্ষার সম্মুখীন হয় কিন্তু শহীদ পরীক্ষার সম্মুখীন হয় না। ক্বালা কাফা বিবারিকাতি সুয়ুফি আলা রাসিহি ফিতনা, তার মাথার উপর তরবারির ঝলকানি পরীক্ষা হিসেবে যথেষ্ট, এই জন্য তাকে কবরের পরীক্ষা থেকে রেহাই দেওয়া হয়েছে। তাকে কবরে জিজ্ঞেস করা হবে না মার রব্বুক ওমা দীনুক ওমা নবিয়ুক, কারণ এই প্রশ্নের উত্তর সে তার জীবন দিয়ে দিয়েছে। সে যে এই প্রশ্নের উত্তর জানে সেটা সে তার জীবন দিয়ে প্রমাণ করেছে। আরেকজন ব্যক্তি হচ্ছে সীমান্তরক্ষী। কুল্লুল মাইয়িত ইউখতামু আলা আমালিহি ইল্লাল মুরাবিত, সমস্ত
মৃত ব্যক্তির আমল বন্ধ হয়ে যায় মুরাবিত ছাড়া, যে সীমান্তরক্ষী, ফা ইন্নাহু ইয়ানমু লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, তার আমলটা কিয়ামত পর্যন্ত বাড়তে থাকে, ওয়া ইউআম্মানু মিন ফাত্তানিল কবর, এবং তাকে কবরের ফিতনা থেকে নিরাপদ রাখা হয়। এবং কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার আরেকটা বিবরণ এসেছে, যে পেটের অসুখে মারা যায় তার সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে ইয়াসার তিনি একজন তাবী, তিনি বলছেন, কুনতু জালিসান ওয়া সুলাইমান বিন সুরাদ ওয়া খালিদ বিন উরফুতা। সুলাইমান ইবনু সুরাদ একজন সাহাবী এবং খালিদ বিন উরফুতা আরেকজন সাহাবী, তাদের সাথে বসেছিলাম। ফাযাকারু আন্না রাজুলান তুওফিয়া মাতা বিবাতনিহি, একজন ব্যক্তি মারা গিয়েছে, তারা আলোচনা করছেন যে সে পেটের অসুখে মারা গিয়েছে। ফাইদা হুমা ইয়াশতাহিয়ানি আন ইয়াকুনা শাহিদা জানাজাতা, তারা তখন বলা বলি করছে, তার জানাজায় যদি আমরা উপস্থিত থাকতাম। ফাকাল আহাদুহুমা লিল আখার, তারা একজন আরেকজনকে বলছেন, সাহাবীরা একজন আরেকজনকে বলছেন, আলাম ইয়াকুল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াকতুলহু বাতনুহু ফালা ইউআযাবা ফি কবরিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে পেটের অসুখে মারা যায় তার কবরে তার শাস্তি হবে না। ফাকাল আল আখারু বালা, আরেকজন বলল যে হ্যাঁ। বারজাখের জীবনের শাস্তি এবং সুখ শান্তির বিবরণ এবার আমরা দেখব। প্রথম বারজাখের জীবনের শাস্তির বিবরণ দেখব। বারজাখের জীবনের শাস্তি আত্মা এবং দেহের উপর হবে। শাস্তিটা আত্মিক এবং দৈহিক। আত্মাকে এককভাবে শাস্তি দেওয়া হতে পারে, দেহ সাথে শাস্তি দেওয়া হতে পারে। যেমন আমরা এই জন্যই পাঁজরের হাড় এলোমেলো হয়ে যাওয়া, হাতুড়ি দিয়ে আঘাত করার বিবরণ এসেছে, এগুলো দৈহিক শাস্তি। প্রথমত কবরের আযাবের সুস্পষ্ট প্রমাণ আল কোরআনের মধ্যে আছে। গতদিন বলেছিলাম, আবারও বলছি, কেউ যদি বলে এবং একদল লোক এই কথাগুলো বলছে, আমরা যেন তাদের দ্বারা বিভ্রান্ত না হই এবং আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। তারা দাবি করে যে আমরা কোরআন মানি কিন্তু হাদিস মানি না। তাদের একটা যুক্তি হচ্ছে, বহু যুক্তির মধ্যে একটা যুক্তি হচ্ছে, যেমন তারা বলে যে কোরআনের মধ্যে কোনো কবরের আযাবের কথা নাই, হাদিসের মধ্যে কবরের আযাব আছে, কাজেই কোরআন এবং হাদিস সাংঘর্ষিক, এই জন্য আমরা হাদিস মানি না। হাদিসকে অস্বীকার করার একটা অন্যতম হাতিয়ার হচ্ছে হাদিসকে সাংঘর্ষিক হিসেবে দেখানো কোরআনের সাথে। কোরআনের মধ্যে কবরের আযাবের স্পষ্ট বিবরণ আছে, এই সম্পর্কে তাদের জ্ঞানটুকুও তাদের নাই। তাদেরকে আমরা বলবো যে আপনারা কোরআন মানতে চান, তাহলে কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করুন। দেখেন কোরআনের মধ্যে কতগুলো আয়াত আছে, আমি লিস্ট করেছি, প্রায় 7-8টা আয়াত আমি লিস্ট করেছি, যেখানে খুব স্পষ্টত কবরের শাস্তি অথবা সুখ শান্তির কথা আছে অথবা ইঙ্গিত দেওয়া আছে। এখানে এই আয়াতটা দেখেন, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু, এই ঘটনাটা হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের ঘটনার মধ্যে। ফিরআউনের ফ্যামিলির একজন মুমিন ব্যক্তি, সে ঈমান এনেছিল মুসা আলাইহিস সালামের প্রতি, তার কথা বলা হচ্ছে। ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু, তাদের ষড়যন্ত্রের সকল অনিষ্ট থেকে আল্লাহ তাকে বাঁচালেন। ওয়া হাকা বিআলি ফিরআউনা সুউল আযাব, আর ফিরআউনের যখন ডুবে গেল, হাকা বিআলি ফিরআউনা সুউল আযাব, ফিরআউনের দলবলের উপর, ফিরআউনের বাহিনীর উপর নিকৃষ্ট শাস্তি ঘেরাও করলো ফিরআউনের দলকে। কোন শাস্তি? নিকৃষ্ট শাস্তি ঘেরাও করলো। এটা বারজাখের শাস্তি, মৃত্যুর সময়কার শাস্তি। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, তাদেরকে সকাল সন্ধ্যায় জাহান্নামের সামনে উপস্থিত করা হয়। তাদেরকে সকাল সন্ধ্যায় জাহান্নামের সামনে উপস্থিত করে তাদেরকে শাস্তি দেওয়া হয়। এটা কোনখানকার শাস্তি? জাহান্নামের শাস্তি না, এটা বারজাখের শাস্তি, কবর জীবনের শাস্তি। ইয়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদাল আযাব, আর যেদিন কিয়ামত হবে সেদিন বলা হবে ফিরআউনের বাহিনীকে আরো কঠিন শাস্তিতে প্রবেশ করাও। তার মানে এর আগের যে শাস্তির কথা বলা হচ্ছে স্পষ্টত সেটা বারজাখের জীবনের শাস্তি। এই আয়াতটা হচ্ছে কবরের আযাবের গুরুত্বপূর্ণ প্রমাণ আল কোরআন থেকে। আমরা যেন বিভ্রান্ত না হই, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং হাদিসের ব্যাপারে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করলে তাদের কথা শোনা যাবে না। এ কথা সাধারণ মানুষকে আমি বলবো, এই কথা বললেন না যে একটু দেখি কি বলে, একটু শুনি না, কোনো দরকার নাই। নিজেকে ফিতনার সামনে উন্মুক্ত করেন না, নাস্তিক কি বলে একটু শুনি, আহলে কোরআন যারা হাদিসকে অস্বীকারী তারা কি বলে একটু শুনি না, অসুবিধা কি? ভালো হলে শুনলাম, না হলে প্রত্যাখ্যান করতে পারবো। বিদাতিরা কি বলে একটু শুনি। এটা হচ্ছে নিজেকে ফিতনায় নিক্ষেপ করা। এই কাজ আমরা সাধারণ মুসলিমরা করতে যাব না। হ্যাঁ, জ্ঞানী ব্যক্তিরা তাদের কথাগুলো শুনে তাদেরকে রিফিউট করবেন, সেটা আলাদা। অবিশ্বাসীর মৃত্যু যন্ত্রণা তার শাস্তির অংশ, এটা আমরা দেখেছি। আরেকটা আয়াত
কবরের আযাবের প্রমাণ ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযিনা কাফারুল মালাইকাতু, তোমরা যদি দেখতে যখন ফেরেশতারা কাফেরদের জান কবজ করে, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, তাদের চেহারা এবং পিঠে মারতে মারতে, স্পষ্টত মারার কথা আসছে, দৈহিক শাস্তির কথা আসছে, তাদেরকে আঘাত করে। ওয়াজুকু আযাব আল হারিক, এবং আত্মিক কষ্টের কথাও আসছে, যে তাদেরকে দুঃসংবাদ শোনায় যে তোমরা জাহান্নামের আগুনের শাস্তি আস্বাদন করো, এটা বলে। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, তোমাদের হাত যা আগে পাঠিয়েছে, যে আমল করেছে, এটার ফল। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি জালেম নন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن أحدكم إذا مات عرض عليه مقعده بالغداة والعشي, তোমাদের কেউ মারা গেলে সকাল সন্ধ্যায় তার বাসস্থান দেখানো হয়। ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ, সে জান্নাতীর মধ্যে থেকে হলে জান্নাতে তার স্থান দেখানো হয় তাকে সকাল সন্ধ্যায়। ওয়া ইন কানা মিন আহলিন নার ফায়ুকালু হাযা মাকআদুক, তেমনি জাহান্নামে হলে জাহান্নামের বাসস্থান দেখানো হয়, বলা হয় হাযা মাকআদুক হাত্তা ইয়াবাসাক আল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, এটাই তোমার স্থান, অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ তোমাকে ওই স্থানে পুনরুত্থিত করবেন। আমরা এই জিনিসগুলো একটু কল্পনা করা দরকার। আমি মারা যাব, আপনি মারা যাবেন, যে কোনো সময় মারা যাব, এবং তারপর আমরা জান্নাত জাহান্নাম যত দূরেই থাকুক, সকাল সন্ধ্যায় আমাদেরকে, সকাল বিকাল আমাদেরকে দেখানো হবে যে এই তোমার বাসস্থান, এই দিকে তুমি, এখানে তুমি থাকবে। যদি সেটা জান্নাত হয়, এই শান্তিটা চিন্তা করুন। যদি এটা জান্নাত না হয়, যদি এটা জাহান্নামের বাসস্থান হয়, তাহলে সেই কষ্টটা, মানসিক কষ্ট একটু কল্পনা করি আমরা। এরপর কবরের আযাব কি কি কারণে হয়, এই সংক্রান্ত কিছু হাদিস এবং কি শাস্তি আছে সেগুলো আমরা দেখি। ইন্নাহু আতানি, রাসূল বলছেন, ইন্নাহু আতানি লাইলাতা আতিয়ানি ওয়া ইন্নাহুমা ইবতাআসানি, তিনি বলছেন রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমার কাছে দুজন আসলো এবং আমাকে উঠে বসালো। ওয়া ইন্নাহুমা ক্বালা লি, আমাকে তারা বললেন ইনতালিক, দুজন ফেরেশতা আমার কাছে আসলেন, আমাকে বসালেন, আমাকে বললেন যে চলুন। ওয়া ইন্নী ইনতালাকতু মাআহুমা, আমি তাদের সাথে গেলাম। ওয়া ইন্না আতাইনা আলা রাজুলিন মুত্তাজি, একজন ব্যক্তি শুয়ে আছে, তার কাছে আসলাম। ওয়া ইযা আখারু কাইমুন আলাইহি বিসাখরাতিন, আরেকজন তার কাছে একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওয়া ইযা হুয়া ইয়াহউই বিসাখরাতি লিরাসিহি ফায়াসলাউ রাসাহু, সে ওই পাথর দিয়ে বাড়ি মেরে তার মাথাটাকে ফাটিয়ে দিচ্ছে, চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। ফায়াতাদাহদাহুল হাজারু হাহুনা, পাথরটা গড়িয়ে এখানে চলে আসছে। ফায়াসবাউল হাজারা ফায়াখুযু, সে আবার পাথরটাকে গিয়ে নিয়ে আসছে, পাথরটা গড়িয়ে যখন চলে যাচ্ছে সেটাকে গিয়ে নিয়ে আসছে। ফালা ইয়ারজু ইলাইহি হাত্তা ইয়াসিহা রাসু কামা কান, সে ফিরে আসতে আসতে তার মাথাটা আবার আগের মতো ঠিক হয়ে যাচ্ছে। সুম্মা ইয়াউদু আলাইহি ফায়াফআলু বিহি মিসলা মা ফাআলাল মাররাতাল উলা, যেভাবে প্রথমবার তাকে আঘাত করেছিল আবার তাকে আঘাত করছে, বারবার তাকে আঘাত করছে, আর পাথরটা চলে যাচ্ছে, মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার এসে পাথর দিয়ে বাড়ি মেরে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। কুলতু লাহুমা সুবহানাল্লাহি মা হাযানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহ, এই দুজন কে? ক্বালা লি ইনতালিক, ফেরেশতারা তাকে তাড়া দিয়ে বললেন চলুন। এখন প্রশ্ন করবেন না, আপনাকে জানানো হবে। ক্বালা ফানতালাকনা ফাআতাইনা আলা রাজুলিন মুস্তালকিন লিকাফাহ, এরপর আরেকজন ব্যক্তির কাছে আসলাম, তাকে চিৎ করে শুয়ে আছে। ওয়া ইযা আখারু কাইমুন আলাইহি বিকাল্লুবিন মিন হাদিদ, আরেকজন তার কাছে দাঁড়িয়ে আছে একটা বাঁকানো মাথাওয়ালা শিক নিয়ে, লোহার শিক নিয়ে দাঁড়িয়ে আছে। ওয়া ইযা হুয়া ইয়াতি আহাদা শিক্কাই ওয়াজহিহি ফায়ুশারশিরু শিদকাহু ইলা কাফাহ, সে তার গালের মধ্যে দিয়ে এই শিক ঢুকিয়ে চিরে দিয়ে একেবারে ঘাড় পর্যন্ত নিয়ে যাচ্ছে। ওয়ামান খিরাহু ইলা কাফাহু আইনাহু, তারপরে নাকের মধ্যে শিক ঢুকিয়ে এভাবে করে চিরে একেবারে ঘাড় পর্যন্ত নিয়ে যাচ্ছে, চোখের মধ্যে ঢুকিয়ে পিছন পর্যন্ত ঘাড় পর্যন্ত নিয়ে যাচ্ছে। সুম্মা ইয়াতাহাওয়ালু ইলাল জানিবিল আখার, তারপরে এক সাইড করার পর আরেক সাইডে যাচ্ছে। ফায়াফআলু বিহি মিসলা মা ফাআলা বিল জানিবিল আউয়াল, ওই পাশেও একই কাজ করছে, গালের মধ্যে, নাকের মধ্যে, চোখের মধ্যে এই শিক, লোহার শিক ঢুকাচ্ছে। ফামা ইয়াফরুগু মিন যালিকাল জানিবি হাত্তা ইয়াসিহা যালিকাল জানিবু কামা কান, একদিক দিয়ে যখন ঢুকাচ্ছে তখন আরেক দিক আবার আগের মতো হয়ে যাচ্ছে। সুম্মা ইয়াউদু আলাইহি ফায়াফআলু মিসলা মা ফাআলাল মাররাতাল উলা, একই রকম সে একবার এই গালে, একবার ওই গালে, একবার এই নাকে, ওই নাকে, একবার এই চোখে, একবার ওই চোখে, তাকে এইভাবে শাস্তি দিচ্ছে। কুলতু সুবহানাল্লাহি মা হাযানি, রাসূলুল্লাহ বললেন যে সুবহানাল্লাহ, এই দুজন কে? ক্বালা
ক্বালা আলী ইনতালিক ইনতালিক, দুজন বললেন যে চলো চলুন চলুন। ফানতালাকনা ফাতাইহি লাগাতুন ওয়া আসওয়াত, এর ভিতরে হইচই এবং চিৎকারের শব্দ। ফাত্তালানা ফিহি, আমরা উকি দিয়ে সেখানে দেখলাম। ফাইদা ফিহি রিজালুন নিসাউন উরাত, সেখানে উলঙ্গ নরনারী। ওয়া ইদা হুম ইয়াতিহিম লাহাবুন মিন আসফালা মিনহুম ফাইদা আতাহুম যালিকা লাহাব দাউ দাউ, তাদের নিচ থেকে আগুন আসছে, তাদের কাছে গিয়ে যখন আগুন তাদেরকে স্পর্শ করে তখন তারা চিৎকার করে ওঠে। ক্বালা কুলতু লাহুমা মা হাউলা, আমি প্রশ্ন করলাম এরা কারা? ক্বালা আলী ইনতালিক ইনতালিক, তারা বললেন চলুন চলুন। ফানতালাকনা ফাতাইনা আলা নাহরিন, একটা নদীর কাছে আসলাম চলতে চলতে। আহমার মিসলিদ্দাম, রক্তের মতো লাল। ওয়া ইদা ফিন নাহরি রাজুলুন সাবিহুন ইয়াসবাহ, সেখানে একজন ব্যক্তি সাঁতার কাটছে। ওয়া ইদা আলা শাত্তিন নাহরি রাজুলুন ক্বাদ জামা ইনদাহু হিজারাতান কাসীরা, নদীর তীরে একটা লোক দাঁড়িয়ে আছে, তার কাছে অনেকগুলো পাথর। ওয়া ইদা যালিকা সাবিহু ইয়াসবাহু মা ইয়াসবাহু সুম্মা ইয়াতি যালিকা আল্লাযী ক্বাদ জামা ইনদাহু হিজারাতা ফায়াফগহারু লাহু ফাহু ফায়ুলকিমুহু হাজারান, সাঁতার কেটে তীরে আসলে সে তার মুখটা হা করে আর সে একটা পাথর তার মুখে ঢুকিয়ে দেয়। ফায়ানতালিকু ইয়াসবাহ, আবার সাঁতার কেটে সে ফিরে যায়। সুম্মা ইয়ারজিউ ইলাইহি কুল্লামা রাজা ইলাইহি ফাগারা লাহু ফাহু ফাআলকামাহু হাজারান, আবার সাঁতার কেটে যখনই আসে তার মুখে একটা পাথর তীরের লোকটি ঢুকিয়ে দেয়। ক্বালা কুলতু লাহুমা মা হাযানি, তাদেরকে জিজ্ঞেস করলাম এরা দুজন কারা? ক্বালা ইনতালিক ইনতালিক, হাদিসের শেষে তিনি যখন বলছেন যে কুলতু লাহুমা ফাইন্নী ক্বাদ রাআইতু মুনযু লাইলাতি আজাবান, আমি আজকে সব আশ্চর্য জিনিস দেখলাম। ফামা হাযাল্লাযী রাআইতু, তখন দুজন আমি কি দেখলাম? ফাকাল আলী আম্মা ইন্না সানুখবিরুক, আমরা আপনাকে জানিয়ে দিব। আম্মার রাজুল আউয়াল আল্লাযী আতাইতা আলাইহি ইউসলাউ রাসুহু বিল হাজারি ফাইন্নাহু আর-রাজুলু ইয়াখুযুল কুরআন ফায়ারফুদুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, প্রথম যে ব্যক্তি যার মাথাটাকে পাথর দিয়ে বারবার চূর্ণ করা হচ্ছিল সেই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন আয়ত্ত করার পর একে প্রত্যাখ্যান করে, কোরআন শেখে কিন্তু ভুলে যায় অথবা আমল করে না, কোরআনের চর্চা এবং আমল করা ছেড়ে দেয়। ওয়ানামু আনিস সলাতিল মাকতুবা, এবং সলাতের সময় ঘুমিয়ে পার করে, ফরজ সলাতের সময়টা ঘুমিয়ে থাকে, অর্থাৎ কোরআনের উপর আমল করে না। সে হতে পারে সে কোরআন মুখস্থ করেছে, হতে পারে কোরআন পড়েছে, কোরআনে কি আছে জানে, কিন্তু সে কোরআনের উপর আমল করে না, একে প্রত্যাখ্যান করেছে এবং সে সালাতের সময় ঘুমিয়ে থাকে, তার এই কঠিন শাস্তি, এটা কবরের শাস্তি। ওয়া আম্মার রাজুলুল্লাযী আতাইতা আলাইহি ইউশারশারু শিদকুহু ইলা কফাহু ওয়া মানখিরাহু ইলা কফাহু ওয়া আইনুহু ইলা কফাহু ফাইন্নাহু আর-রাজুলু ইয়াগদু মিন বাইতিহি ফায়াকযিবুল কাযবাতা তাবলুগুল আফাক। এরপর আপনি যাকে দেখেছেন যে তার একটা লোহার শিক দিয়ে তার গাল, নাক, তারপরে চোখ এগুলো চিরে দেওয়া হচ্ছে, এই লোকটা হচ্ছে যে তার ঘর থেকে বের হয়ে একটা মিথ্যা বলতো আর সেটা দিক দিগন্তে ছড়িয়ে পড়তো। আজকে আমাদের জন্য কতই না সহজ, কারণ এই কাজগুলো আমরা পছন্দ করে এখন করি। এখন ঘর থেকে বের হওয়ার প্রয়োজন হয় না, সোশ্যাল মিডিয়ায় বসে আপনি একজন ব্যক্তির সম্পর্কে কুৎসা রটনা করেন, একজন আলেম সম্পর্কে আপনি মিথ্যা প্রচার করে দেন, অথবা একজন আলেমকে আপনি গালি দিয়ে দেন এবং এই কাজের অপেক্ষায় আপনি বসে থাকেন, তারপর সেটা দিক দিগন্তে ছড়ায়, সারা বিশ্বের হাজার হাজার মানুষ এগুলো পড়ে। আমার আপনার কি পরিণতি হবে যদি আমরা এখন সতর্ক না হই? আমরা তো মনে করি, আমাদের মধ্যে একটা ভুল ধারণা ঢুকে গিয়েছে, আমরা মনে করি একজন লোক যত ফেমাস তার গোশত তত হালাল। আমরা মনে করি একজন যত বড় আলেম, ফেমাস লোক, অথবা সে আলেম যদি নাও হয়, অন্য কোনো ফিল্ডের সে লোক হয়, ফেমাস লোক হয়, তাকে নিয়ে তার গোশতটা আমাদের জন্য বুঝি হালাল করে দেওয়া হয়েছে, তাকে নিয়ে একটা কথা বলে ফেললে কোনো অসুবিধা নাই। আমরা কোরআন হাদিস থেকে কত দূরে, কেন আমরা এগুলো করছি, কার স্বার্থে? আমার নিজের ক্ষতি ছাড়া তো আর কিছুই হচ্ছে না। তারপরে বললেন ফেরেশতারা, আম্মার রিজালু ওয়ান নিসাউল উরাতুল্লাযীনা ফি মিসলি বিনাইত তান্নুরি ফাইন্নাহুমুজ যুনাতু ওয়াজ জাওয়ানি, যেই নরনারীকে এই চুল্লির মতো স্থাপনায় দেখেছিলেন তারা ব্যভিচারী পুরুষ এবং নারী। ওয়া আম্মার রাজুলুল্লাযী আতাইতা আলাইহি ইয়াসবাহু ফিন নাহরি ইউলকামুল হাজারা ফাইন্নাহু আকিলুর রিবা, আর যে লোকটা
সে নদীতে সাঁতার কাটছিল এবং তাকে মুখে পাথর ভরে দেওয়া হচ্ছিল, সে হচ্ছে সুদখোর, আকিলুর রিবা। আমরা ব্যাংকে, সুদী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ নেওয়া বন্ধ করব কি? তার জন্য এই শাস্তির কথাই বলা হয়েছে। এটা ওই সুদ। একদল বিভ্রান্ত লোক আজকে প্রচার করেছে যে যে সুদ কোরআন নিষেধ করেছে সেটা হচ্ছে শুধু চক্রবৃদ্ধি হারের সুদ, যেটা এটা, আর ব্যাংকের সুদটা সুদ না। এখানেও কোরআন সম্পর্কে অজ্ঞতা। তারা কোরআনের একটা আয়াত পড়েছে আর আরও অনেকগুলো আয়াত এবং অনেকগুলো হাদিসকে উপেক্ষা করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফা মুদাআফা, কোরআনে আছে চক্রবৃদ্ধি হারের সুদ খেও না। তারা বলছে বাস, তাইলে চক্রবৃদ্ধি হারের সুদ খাওয়া আল্লাহ নিষেধ করেছে, তাহলে সাধারণ সুদটা হালাল। অথচ যে আয়াতে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এই আয়াতটা তারা পড়ে দেখেনি। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং সুদের যতটুকু অংশ কিছুমাত্র বাকি থাকলে এটা ছেড়ে দাও, সামান্যতম সুদটাও ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। এই আয়াতটা পড়ে নাই। এখানে যে সব সুদ বেশি হোক কম হোক, মা বাকিয়া মিনার রিবা, মা বাকিয়া, যা বাকি আছে, মানে এই আয়াত আসা মাত্র একজন মুমিন যদি মুমিন হয় সাথে সাথে তাকে সুদ নেওয়া বন্ধ করতে হবে। অথচ তারপর এবং আরো ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ রিবাকে এক্সটারমিনেট করে দেন। যুদ্ধ ঘোষণা করা হয়েছে। লানত দিয়েছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যারা দুজন সুদের সাক্ষী হয় এবং যে সুদের লেখক, সবাইকে। সেখানে চক্রবৃদ্ধি বলেন নাই। আমি আমার বাচ্চাকে নিষেধ করলাম যে সাবধান, ড্রাগ থেকে সাবধান, ড্রাগ খুব ক্ষতিকর, তুমি যদি একবার নেশা করো তোমার জীবন শেষ। তারপর আরেকদিন বললাম সাবধান, তুমি হেরোইন সেবন করো না। কোনো কারণে বললাম যে এই এলাকায় হেরোইনের ব্যবহার বেড়ে গিয়েছে অথবা যুব সমাজের মধ্যে নতুন একটা ড্রাগ এসেছে, বললাম সাবধান এটা থেকে। তার মানে কি ওই ড্রাগগুলো হালাল হয়ে গেছে? আফালা তাকিলুন, তোমরা কি বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো না? ছেলে কি বলবে যে বাবা এই ড্রাগটা হেরোইন নিষেধ করছে, তাহলে বাকি ড্রাগগুলো আমার জন্য এখন জায়েজ না? একবার বললাম যে কোনো ড্রাগই নিমা সাবধান, আরেকবার বললাম এই ড্রাগটার সম্পর্কে, অর্থাৎ যিকরু আফরাদিল আম। এই জন্য এই বিভ্রান্তিগুলো অজ্ঞ লোকেরা এবং দুরভিসন্ধি যাদের আছে তারা যেন এই বিভ্রান্তি ছড়িয়ে মানুষের জন্য, যারা ব্যাংকের, সুদী ব্যাংকের যে ইন্টারেস্ট তারা দেয়, বলতে চাচ্ছে এটা ওই সুদ না, এই সুদকে কোনো হাত নিষেধ করা হয় নাই, এদেরকে দমন করার জন্য আমাদের আলেমগণ উসুলে ফিকহের মধ্যে এই জিনিসগুলো আলোচনা করেছেন যে কোনো একটা যিকরু আফরাদিল আম, কোনো একটা সাধারণ নির্দেশের কোনো একটা জিনিস, যেগুলো অনেকগুলো জিনিস নিষেধ করা হয়েছে একটা ক্যাটাগরির মধ্যে, তার মধ্যে কোনোটাকে যদি আবার আলাদা করে উল্লেখ করা হয় তাহলে ওইগুলোর বিধান বাতিল হয়ে যায়, এমন না। এটা এত জটিল করে উসুলে ফিকহ পড়ে বোঝার কথা ছিল না, এমনিই মানুষ বুঝতে পারে। কিন্তু যখন মানুষ বিভ্রান্তি অবলম্বন করলো তখন আমাদের আলেমরা এটাকে প্রোটেক্ট করার জন্য এটাকে একটা সাবজেক্টের আকারে নিয়ে আসলেন। এই জন্য উসুলে ফিক পড়লে আপনি, যদি আপনি সিনসিয়ার হন, উসুলে ফিকহ পড়েন, তাহলে আপনি এই ধরনের যারা অপযুক্তি দেয় তাদের ফাঁকগুলো খুব সহজে বুঝতে পারবেন। যাই হোক, তাহলে আমরা কবর আযাবের কয়েকটা কারণ আমরা এখানে দেখতে পেলাম এই হাদিসের মধ্যে। তারপর দেখেন আরেকটা, এই হাদিসটা দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইফতাতাহনা খাইবার, আমরা যখন খাইবার বিজয় করলাম, ওয়ালাম নাগনাম যাহাবান ওয়ালা ফিদ্দা, খাইবার থেকে আমরা কোনো স্বর্ণরৌপ্য আমরা যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পাইনি। ইন্নামা গানিমনাল বাকর ওয়াল ইবিল ওয়া মাতা ওয়াল হাওয়াইত, খাইবারে যুদ্ধলব্ধ সম্পদ কি ছিল? গরু, উট, বিভিন্ন সামগ্রী আর বাগান, খেজুর বাগান ইত্যাদি। সুম্মান সরফনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওয়াদিল কুরা, এরপর রাসূলের সাথে আমরা সেখান থেকে ওয়াদিল কুরা নামে একটা জায়গায় গেলাম। মাআহু আবদুন লাহু ইউকালহু মিদআম, তার একজন দাস ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাস ছিল, তার নাম হচ্ছে মিদআম। আহদাহু লাহু আহাদ বানি দিবাব, বানি দিবাব বংশের
কেউ তাকে এটা দিয়েছিল গিফট। ফাবাইনামা হুয়া ইয়াহুত্তু রাহলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই দাস সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালপত্র নামাচ্ছে, ইজাহু সাহমুন আইর, একটা বেওয়ারিশ তীর, মানে জানা নাই কোত্থেকে আসছে, একটা তীর ছুটে আসলো। হাত্তা আসাবা যালিকাল আবদ, তীরটা লেগে সে মারা গেল। ফাকাল নাসু হানিআন লাহু শাহাদাতু, তার এই শাহাদাত তার জন্য স্বচ্ছন্দময় হোক, তার শাহাদতটা তার জন্য আনন্দদায়ক হোক। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা, রাসূল বললেন যে বালা, যে না না, তার এটা শাহাদাত হয় নাই, তার শাহাদাত, তার মৃত্যুবরণ তার জন্য কোনো আনন্দের কিছু হয় নাই। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার শপথ যার হাতে আমার প্রাণ, ইন্না শামলাতাল্লাতী আসাবাহা ইয়াউমা খাইবার মিনাল মাগানিমি লাম তুসিবহাল মাকাসিমু লাতাশতাইলু আলাইহি নারান, যেই চাদরটা যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের আগেই সে আত্মসাৎ করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহির মাধ্যমে জানানো হয়েছে, এটা এখন আগুন হয়ে তার জন্য জ্বলছে। ফাজা রাজুলুন হিনা সামিয়া যালিকা মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিরাকিন আও শিরাকাইনি, একজন ব্যক্তি এবার এই কথা শুনে একটা স্যান্ডেলের ফিতা নিয়ে আসলো। ফাকাল হাযা শাইউন কুনতু আসাবতুহু, স্বীকার করলো যে ভয় পেয়ে গেছে, এখন এসে দিয়ে দিয়েছে, জমা দিয়ে দিয়েছে যে আমি তো এটা চুরি করেছিলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরাকুন ওয়া শিরাকাইনি মিন নার, রাসূল বললেন যে আগুনের ফিতা, এটা আগুনের ফিতা হবে। গুলুল, এই অপরাধটার নাম হচ্ছে গুলুল, যুদ্ধলব্ধ সম্পদ অথবা আলেমগণ বলেছেন রাষ্ট্রীয় সম্পদ, জনসাধারণের সম্পদ দিক থেকে যে চুরি করে সেটাও গুলুল, এবং তার জন্য এই ধরনের শাস্তির ভয় আছে। আমাদেরকে খুব সাবধান হতে হবে। যারা জনসাধারণের সম্পদ আত্মসাৎ করতে অভ্যস্ত, এমন মানুষ আমি চিনি, সরকারি অফিসে কাজ করে, তার ইচ্ছা মতো সেখানে অনেক কিছু আছে, লাইট লাগবে বাসায়, এখান থেকে একটা লাইট নিয়ে আসবো, অসুবিধা নাই, মই লাগবে ওখান থেকে একটা মই নিয়ে আসবো। সুবহানাল্লাহিল আযীম। আখিরাতের প্রতি ঈমান আমাদের আছে? আমরা মুসলিম দাবি করি আমাদেরকে? একটা মুসলিম কিভাবে অবলীলায় সরকারি চাকুরিজীবী, সে সরকারি তার অফিস থেকে, সে যেখানে কাজ করে সেখানে অনেক এই সমস্ত উপকরণ থাকে, সে সেখান থেকে লাইট ফ্যান মই কিভাবে নিয়ে আসে যদি সে মুসলিম হয়? কিভাবে, আমাকে বুঝান আপনি। তার অন্তর কি ভয়ে কেঁপে ওঠে না? এই একটা চাদরের জন্য কবরে এই চাদরটা আগুন হয়ে তাকে শাস্তি দিচ্ছে। এরপর কবরবাসীর যদি অবিশ্বাসী হয়, তাহলে আমরা বারা ইবনে আযিবের দীর্ঘ হাদিসে দেখেছি তাকে জাহান্নামের আগুন বিছিয়ে ফাফরিশু লাহু, তাকে বলা হয় সে যখন প্রশ্ন দিতে পারে না তখন তার শাস্তি কি হয়? ফাফরিশু লাহু মিনান নার, আদেশ দেওয়া হয় তাকে জাহান্নামের বিছানা দাও। ওয়াফসাহু লাহু বাবাল ইলান নার, জাহান্নামের দিকে দরজা খুলে দাও। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের উত্তাপ গরম বাতাস সেখানে আসতে থাকে। ওয়া ইউদাইয়াকু আলাইহি কবরু হাত্তা তাখতালিফা ফিহি আদলাউহু, কবর তাকে চাপ দেয়, তার পাঁজরের হাড় এলোমেলো হয়ে যায়, এবং তার সংক্ষেপে শেষ করে দিই, তার মন্দ কাজ একজন কুৎসিত ব্যক্তির আকারে তার কাছে দুর্গন্ধযুক্ত কুৎসিত পোশাক নিয়ে তার কাছে আসে, উপস্থিত হয়। সে বলে যে তুমি কে? তোমার চেহারা তো এমন যা অকল্যাণ নিয়ে আসে। তখন সে বলে আনা আমালুকাল খাবিস, যে আমি তোমার মন্দ কাজ। এরপর একজন অন্ধবুধির বোবাতকে নিয়োগ করা হয়, সে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে, যে হাতুড়ি দিয়ে আঘাত করে পাহাড় মাটিতে পরিণত হবে, এভাবে তাকে আঘাত করে। এইগুলো কবর আযাব বিবরণ আসছে, এটা আমরা দেখেছি। কবর আযাব বিবরণের মধ্যে আরও আছে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, তিনি বললেন যে দুইটা কবর পাশ দিয়ে গেলেন, বললেন যে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কবরে, কিন্তু খুব বড় কিছুর জন্য না, অর্থাৎ এমন কিছু যেটা মানুষ বড় মনে করে না, গুরুত্বহীন মনে করে, অথবা যেটা থেকে বিরত থাকা খুব কষ্টের কিছু ছিল না, কিন্তু এর জন্য তার কবর আযাব হচ্ছে, সেটাকে হালকা করে দেখতো। ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, তাদের মধ্যে একজন হচ্ছে পেশাবের ছিটা থেকে সে বেঁচে থাকতো না। ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আরেকজন গুজব ছড়িয়ে বেড়াতো। তাহলে এইগুলো কবরের আযাবের কারণ।
ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, আহলে সুন্নাত জামাতের সর্বসম্মত মত হলো আযাব এবং নিয়ামত উভয়টি আত্মা এবং শরীরের উপর সংগঠিত হয়। আত্মা কখনো শরীর থেকে পৃথক অবস্থায় নিয়ামত প্রাপ্ত হয় বা শাস্তি ভোগ করে, আবার কখনো শরীরের সাথে সংযুক্ত অবস্থায়ও তা ভোগ করে। যখন আত্মা শরীরের সাথে যুক্ত থাকে তখন নিয়ামত এবং আযাব উভয় তাদের উপর একত্রে সংগঠিত হয়, পৃথক থাকলে তা একাকী নিয়ামত বা আযাব ভোগ করে। কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনার দোয়া আমাদেরকে শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা হাউল কালিমাত কামা তুআল্লামুল কিতাবা, যেভাবে লেখা শেখানো হয় কাউকে সেভাবে খুব সিরিয়াসলি আমাদেরকে এই দোয়াটা শেখানো হতো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবন, হে আল্লাহ আমি আপনার কাছে কার্পণ্য এবং কাপুরুষতা থেকে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমর, নিকৃষ্টতম বার্ধক্যে ফেরত যাওয়া থেকে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর, এবং পৃথিবীর ফিতনা এবং কবরের শাস্তি থেকে আপনার কাছে আশ্রয় চাই। এটা একটা দোয়া, অনেকগুলো দোয়া আছে, আগেই বলেছি। আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইযা তাশাহাদা আহাদুকুম ফালইস্তাইদ বিল্লাহি মিন আরবা, তোমাদের কেউ তাশাহুদ পড়লে চারটা বিষয় থেকে যেন আল্লাহর কাছে আশ্রয় চায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। চারটা জিনিস হচ্ছে জাহান্নামের শাস্তি, কবরের শাস্তি, জীবন মৃত্যুর পরীক্ষা এবং নিকৃষ্টতম দাজ্জালের পরীক্ষা। কবরের আযাব সম্পর্কে আমরা বিবরণ দেখলাম। বারজাখের জীবনের সুখ শান্তির কিছু বিবরণ শুনে আজকে আলোচনা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমরা যেরকম এই আলোচনাগুলো আমাদের মধ্যে ভয়ের সঞ্চার করে, ভয়ের পাশাপাশি আমরা আশা নিয়ে যেতে চাই। প্রথমত আল কোরআনে কবরের জীবনের সুখ শান্তির স্পষ্ট বিবরণ আছে। আল্লাহ তাআলা সূরা আল ওয়াকিয়ায় আপনারা পড়েছেন মৃত্যুর অবস্থার সময়কার কথা, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, আপনারা অনেকে এগুলো মুখস্থ আছে আপনাদের। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, মৃত্যুর সময়ের অবস্থা। সেই বিবরণের মধ্যে বলা হচ্ছে, ফা আম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, এই মৃত ব্যক্তি যদি নৈকট্যপ্রাপ্তদের কেউ হয়, ফারাউহু ওয়া রাইহানু ওয়া জান্নাতু নাঈম, তবে তার জন্য আছে বিশ্রাম এবং রিজিক। রাইহানের ব্যাখ্যা হচ্ছে রিজিক এবং সুগন্ধি, এই সব কিছু। ওয়া জান্নাতু নাঈম, এবং সুখ স্বাচ্ছন্দ্যের জান্নাত। কোন কোন আলেম বলেছেন জান্নাতের গাছের ডালের সুগন্ধি শুকানোর পরে মৃত ব্যক্তি মুমিনের জানটা কবজ করা হয়। আল্লাহই ভালো জানেন, হাদিসে সহিহ হাদিসেই বর্ণনা পাওয়া যায় না, কিন্তু সালাফদের বক্তব্যের মধ্যে আপনার আছে। আপনার যদি সূরা ওয়াকিয়ার তাফসিরে সালাফদের বক্তব্য দেখেন সেখানে পাবেন। কিন্তু এই কথা নিশ্চিত যে তারা রিজিক লাভ করেন। হ্যাঁ, এরপর আরো স্পষ্ট দেখেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিহি আমওয়াতা ওয়া লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিহি আমওয়াতা, যারা আল্লাহর পথে মারা গিয়েছে শহীদ, তাদেরকে মৃত ভেবো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত। এই জীবিত মানে পৃথিবীর অর্থে জীবিত না, বারজাখের জীবনে জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তার রবের কাছে তারা রিজিক পাচ্ছে, তারা রিজিক পাচ্ছে। পুরোটা পড়লাম না, আয়াত আরো সুন্দর, আয়াতটা খুব সুন্দর, কিন্তু সময় সংক্ষেপ, পুরোটা পড়লাম না। এই হাদিসটা দেখেন, এই যে তারা রিজিক পাচ্ছে। আন মাসরুক ক্বালা সাআলনা আব্দুল্লাহ আন হাদিল আয়া, মাসরুক একজন তাবী, তিনি বলছেন আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তাকে আয়াত সম্পর্কে আমি জিজ্ঞেস করেছিলাম। ক্বালা আমা ইন্না কাদ সাআলনা আন যালিক, আমরাও, ইবনু মাসউদ বলছেন আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পর্কে জিজ্ঞেস করেছি। ফলে তিনি বলছেন আরওয়াহুম ফি জাওফি তায়রিন খুদরিন, সবুজ পাখির মধ্যে শহীদদের আত্মাগুলো থাকে। লাহা কানাদিলু মুআল্লাকাতুন বিল আরশ, আরশ থেকে ঝুলন্ত ঝাড়বাতি মতো বাসস্থানে তারা থাকে। তাসরাহু মিনাল জান্নাতি হাইসু শাআ সুম্মা তাউই ইলা তিলকাল কানাদিল, তারা জান্নাতের যে কোনো জায়গায় ইচ্ছা তারা উড়ে বেড়াতে পারে, তারপরে এইখানে ফিরে আসে। এগুলো বারজাখের জীবনের শান্তি। সে জান্নাতে এখনো যায় নাই পরিপূর্ণরূপে, সে তার দেহ নিয়ে আত্মা নিয়ে এখনো জান্নাতে যায় না। জান্নাতের সব ভোগ বিলাস সে করতে পারছে তা না, কিন্তু তার আত্মাটা পাখির মধ্যে ভরে দেওয়া হয়েছে যেন সে জান্নাতে উড়ে বেড়াতে পারে। জান্নাতে প্রবেশের আগে সে কোথায় এসে যেতে যাচ্ছে, কি অনাবিল শান্তি, কি অনাবিল শান্তি। তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় হাল তাশতাহুনা শাইআন, তারা যখন ফিরে আসে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন আর কি কিছু চাও, তারা বলে আইয়ু শাইইন নাশতাহি ওয়া নাহনু নাসরাহু মিনাল জান্নাহ, আমরা আর কি চাইবো, আমরা জান্নাতে উড়ে বেড়াই। হাইসু শি'না, যেখানে চাই আমরা যাচ্ছি।
তাদেরকে 3 বার আল্লাহ প্রশ্ন করেন, ফালাম্মা রাআউ আন্নাহুম লা ইউতরাকু মিন আন ইউসালু, তারা যখন দেখে যে তাদেরকে আল্লাহ ছাড়ছেন না, ক্বালু ইয়া রাব্বি, এখন তারা বলে হে আমাদের রব, একটাই চাওয়া আমাদের, নুরিদু আন তারুদ্দা আরওয়াহানা ফি আজসাদিনা হাত্তা নুকতালা ফি সাবিলিকা মাররাতান উখরা, আমাদের আত্মাকে দেহে ফিরিয়ে দিন, আবার আপনার রাস্তায় লড়াই করে আমরা মৃত্যুবরণ করতে চাই। ফালাম্মা রাআ আল্লাইসা লাহুম হাজাতুন তুরিকু, যখন দেখা যাচ্ছে যে তাদের আর কোনো প্রয়োজন নাই, তাদেরকে তখন আল্লাহ তাআলা ছেড়ে দেন, আর তাদেরকে প্রশ্ন করেন না। আল্লাহ। অন্য হাদিসে শহীদদের বারজাখী জীবন সম্পর্কে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুহাদা ওয়া আলা বারিকিন নাহরিন বিবাবিল জান্নাহ ফি কুব্বাতিন খাদরা ইয়াখরুজু আলাইহিম রিজকুহুম ফিল জান্নাতি বুকরাতাও ওয়া মিনাল জান্নাতি বুকরাতাও ওয়া আশিয়া। শহীদগণ জান্নাতের দরজার কাছে বারিক নামক একটা নদীর তীরে সবুজ গম্বুজে অবস্থান করেন, সকাল বিকাল জান্নাত থেকে তাদের কাছে রিজিক আসে। 2 রকম বর্ণনা, কোনো বিরোধ নাই। আলেমগণ বলেছেন শহীদদের মধ্যেও বিভিন্ন শ্রেণী আছে, তাদের কেউ সবুজ পাখির দেহে জান্নাতে ঘুরে বেড়ায়, কেউ বা জান্নাতের দরজার কাছে নদীর তীরে অবস্থান করে। আমলের তারতম্যের কারণে এমনটি হয়ে থাকে। ঋণ, অন্যান্য মানুষের হক, কারণ শহীদের মানুষের হক মাফ হবে না, এমন কোনো গুনাহ যার জন্য শাস্তিটি আবশ্যক হয়ে পড়েছে, তার কারণে শহীদ আত্মা জান্নাত প্রবেশ করা থেকে বাধা পেতে পারে। আবার এও হতে পারে জান্নাতে ঘুরে বেড়ানোর পর তারা এই নদীর তীরে মিলিত হয়, এটাও সম্ভব। আমাদের কি হবে আমরা যদি শহীদ হতে না পারি? মুমিন, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা নাসামাতুল মুমিনি তায়রুন ইয়ালুকু ফি শাজারিল জান্নাতি হাত্তা ইয়ারজি'হু আল্লাহু ইলা জাসাদি ইয়াওমা ইয়াবআসু, নিশ্চয়ই মুমিনদের আত্মা পাখি হয়ে জান্নাতের গাছগাছালিতে ঘুরে ঘুরে খায়, যতক্ষণ না আল্লাহ তাকে পুনরুত্থানের দিন তার দেহে তাকে ফিরিয়ে দেন। তাহলে সূরা ওয়াকিয়ার আয়াতে যে দেখেছেন রিজকের কথা বলা হয়েছে, হাদিসের মধ্যে কোনো সংঘর্ষ নাই, এটারই আরও বাড়তি ব্যাখ্যা। তাহলে শহীদের আত্মাটা সারা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মুমিনের আত্মা গাছগাছালিতে ঘুরছে, পুরো জান্নাতে বিচরণ করতে পারছে না, কারণ তার স্ট্যাটাসটা শহীদের তুলনায় সাধারণ মুমিনের স্ট্যাটাসটা কম হতে পারে। ফলে তার বারজাখের জীবনের অনাবিল শান্তি, আমরা তো ভাবছি এটাই আমাদের যথেষ্ট, কিন্তু তারপরেও শহীদের তুলনায় সেটা কম। এবং আমরা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে, দীর্ঘ হাদিসে দেখেছি যে প্রশ্নের উত্তর দিতে পারার পরে কি বলা হয়, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা দাও, জান্নাতি বিছানা, বারজাখী জীবনের বিছানাটাও জান্নাতের। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, পোশাক পরিয়ে দাও জান্নাতের, পোশাকটা জান্নাতের। ওয়াফতাহু লাহু বাবান ইলা জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, সেখানে জান্নাতের সুগন্ধি বাতাস, সুবাতাস আসতে থাকে। ইউফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, তার কবরকে তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। এবং যেমনটা আমরা দেখেছি যে একজন উত্তম চেহারার ব্যক্তি আসে, তখন সে জিজ্ঞেস করে, তোমার চেহারাটা তো সুসংবাদ নিয়ে আসে, তুমি কে? তখন বলা হয়, আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল। আমাদেরকে এই ব্যক্তিটাকে আমাদের তৈরি করতে হবে প্রচুর নেক আমলের মাধ্যমে। আল্লাহ, আজকে এতটুকুই। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।